এক ছিল গরিব কৃষক রহিম। তার জীবনে দুঃখ আর অভাব ছাড়া কিছুই ছিল না। নিজের বলতে ছিল শুধু ছোট এক টুকরো জমি আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। এইবার যদি ফসল ভালো না হয় তাহলে যে জমিটাও চলে যাবে। কি হবে তাহলে? মাকে নিয়ে কোথায় যাব? রহিম কাজ করতে করতে ক্লান্ত হয়ে একপাশে বসে পড়ে। তার চোখ ভরা হতাশা। রহিম ঘরে ফিরে আসে। মা তাকে দেখে বুঝতে পারে তার মন ভালো নেই। কি রে, এত মন খারাপ কেন? আজ তো সারাদিন কাজ করলি। আর বলিস না মা, সারাদিন কাজ করে কি হবে? এইবার যদি ফসল ভালো না হয়, মহাজনের ঋণ শোধ করতে পারবো না, তখন জমিটা চলে যাবে। মন খারাপ করিস না বাবা, আল্লাহ আছেন, তিনি আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আল্লাহর ওপর ভরসা তো রাখি মা, কিন্তু ভয় হয় খুব। আল্লাহ, আমার সন্তানকে তুমি রক্ষা করো, আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। মা প্রার্থনা করতে থাকে আর রহিম তার মায়ের দিকে তাকিয়ে থাকে। প্রচণ্ড ঝড় শুরু হয়, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। রাত তখন গভীর, আকাশ ভেঙে নেমে এলো এক প্রবল বর্ষণ। যেন প্রকৃতির সব রাগ নেমে এসেছে রহিমের ফসলের ওপর। পরের দিন সকাল, রহিমের ক্ষেত দেখা যায়। পুরো ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে আছে, ধানের চারাগুলো দেখা যাচ্ছে না। শেষ, সব শেষ হয়ে গেল। রহিম কান্নায় ভেঙে পড়ে। রহিমের মা লাঠি হাতে ধীরে ধীরে ক্ষেতের দিকে আসেন। তিনি রহিমের কষ্ট দেখতে পারছিলেন না। রহিম, রহিম, এদিকে আয়, দেখ কি হয়েছে। রহিম ছুটে আসে। মা দেখান, জোয়ারের পানি নেমে যাওয়ায় তার ফসলের জমিতে শত শত মাছ আটকে আছে। রুই, কাতলা, বোয়াল, সব ধরনের বড় বড় মাছ। সেগুলো তখনও তাজা। এ তো মাছ। এত মাছ কোথা থেকে এলো? আল্লাহ আমাদের ফিরিয়ে দিয়েছেন বাবা, তিনি আমাদের খালি হাতে ফেরাননি। এইগুলো বিক্রি করলে তোর সব ঋণ শোধ হয়ে যাবে। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। রহিম আনন্দে তার মাকে জড়িয়ে ধরে। তার চোখের জল এবার আর দুঃখের নয়, আনন্দের। রহিম তার মায়ের কথা মতো সব মাছ বাজারে নিয়ে বিক্রি করল। যা টাকা পেল তা দিয়ে মহাজনের সব ঋণ শোধ করে দিল। তার জমি বেঁচে গেল। রহিমের বিশ্বাস আরও দৃঢ় হল যে আল্লাহ তার বান্দাদের কখনো হতাশ করেন না। যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন তিনি আরও বড় একটি দরজা খুলে দেন।